ব্যাক টু দি চ্যানেল অভিষেক দেব। আজকে রোববার 24 তারিখ 24 নভেম্বর। আজকে একটা স্পেশাল কারণে ব্লগটা করা। আজকে LDFK একটা গ্রুপ আছে ফেসবুকে, আমি সেখানে একটা মেম্বার মাত্র। লং ডিস্টেন্স ফ্রম কলকাতা, ওটা থেকে আমি খুবই ইন্সপায়ার। তো ওরা একটা মিট আপ রেখেছে, ওই মিট আপটার জন্য আজকে আমি যাচ্ছি। সো এখন বাজে হচ্ছে 2:30, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এইটা হচ্ছে আমাদের গ্রুপ মিট, যেটা আর কি মানে একটা বিশাল বড় গ্রুপ। তখন 60,000 মেম্বার্স ছিল, আর এখন সেটা 97,000-এ চলে গেছে। আর এটা মেইনলি লং ড্রাইভ যারা পছন্দ করে তাদের জন্য এই গ্রুপটা বানানো। যারা গাড়ি চালাতে ভালোবাসে বা গাড়ি চালানো নিয়ে কনফিডেন্স গেইন করতে চায় তাদের জন্য গ্রুপটা খুবই মোটিভেটিং। তো গাড়ি সম্বন্ধে সমস্ত ইনফরমেশন পাওয়া যায়, কীভাবে গাড়ি চালানো যায়, কীভাবে গাড়ির মেনটেন্যান্স করতে হবে, কীভাবে গাড়ি নিয়ে কনফিডেন্টলি চালাতে হবে। তো সব কিছু নিয়ে খুব মানে আমি স্যাটিসফাইড। ফার্স্ট এই মিটটা আমি যাচ্ছি, অনেক অলমোস্ট 1 বছরের ওপরে হয়েছে গ্রুপটা। আমি স্টিকার্সগুলো লাগিয়েছি গাড়িতে, কিন্তু কখনো সেরকমভাবে পার্টিসিপেট করা হয়নি বিকজ অফ মাই প্রফেশন। তো আজকে দেখা যাক আজকে কেমন মিটটা হয়। আমাদের মিট আপ হচ্ছে হোটেল নবান্নতে। হোটেল নবান্ন হচ্ছে সিঙ্গুরে অবস্থিত। সিঙ্গুর শুনতে ওরকম লাগছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে। বিদ্যাসাগর সেতু ক্রস করে কোনা এক্সপ্রেসওয়ে ধরে আপনাকে ডানকুনি হয়ে যেতে হবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে। আর সেখানেই আপনি গুগল ম্যাপ ফলো করলে একদম আপনি পৌঁছে যাবেন হোটেল নবান্ন। কলকাতা থেকে 43 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতন লাগবে। পৌঁছে গেছে LDFK মিটে। এখানে হোটেল নবান্ন, এটার পাশে পার্কিং রেখেছি। তারপর দেখুন ভেতরে যাবো, দেখা যাক কী হয়। এখানে প্রোগ্রাম শুরু হওয়ার কথা 5টা থেকে, আমি 5টার আগেই পৌঁছে গেছি। আস্তে আস্তে সবাই ঢুকতে শুরু করেছেন। অন্তরার খুব ইচ্ছা ছিল আসার, সবার সাথে দেখা করার, কিন্তু অ্যালেক্সা অভিরার কষ্ট হবে ভেবে ও থেকে গেল বাড়িতে। তাই অগত্যা আজ ওদের ছেড়েই আমাকে আসতে হলো। একই শীতের বিকেল, তার উপর এত সুন্দর করে সাজানো গোছানো চারপাশটা, এসেই ভীষণ ভালো হয়ে গেল মনটা। হোটেলের ফার্স্ট ফ্লোরটা বুক করা হয়েছিল আমাদের আজ এই মিট আপের জন্য। যে চেয়ারগুলো এখন ফাঁকা দেখছেন, কিছুক্ষণ পর এই চেয়ারগুলোয় লোক বসার জায়গা পায়নি, এত ভিড় হয়ে গেছিল। গ্রুপটা জয়েন করি যখন বছরখানেক আগে, তখন ছিল আমার আর আমার গাড়ির মধ্যে সখ্যতার শুরুর দিক। ফলত গাড়ি আর দূরের রাস্তার ড্রাইভিং রিলেটেড আলোচনা থেকে আমি এত কিছু অ্যাবজর্ভ করেছি এই গ্রুপ থেকে, এত কিছু শিখেছি যে আজ ফেসবুকের পাতা থেকে বেরিয়ে মানুষগুলোর সাথে সামনাসামনি দেখা হওয়াটা ভীষণ স্পেশাল ছিল আমার কাছে। ভাববেন না গাড়ি চালানো নিয়ে আমাদের এত মাতামাতি বলে খাওয়া দাওয়াতে পিছিয়ে আমরা। সন্ধ্যাটা শুরু হলো চা কফির সাথে, এবার বাকিটা ক্রমশ প্রকাশ্য। আপাতত চায়ের কাপ হাতে আমরা গেলাম টেরেসের দিকে ফানুস ওড়ানো দেখতে। হালকা সন্ধ্যে নেমে আসাতে লাইটগুলো জ্বালানোর পর এত সুন্দর হয়ে গেল চারপাশটা। এবার পালা চায়ের সাথে টায়ের। চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চা স্টার্টারের সাথে লোকের সমাগমে জায়গাটা কতটা জমজমাট হয়ে গেল বোধহয় ক্যামেরার লেন্স দিয়ে বোঝানোটা জাস্টিস হবে না। LDFK-এর এমন মিট আগেও হয়েছে, কিন্তু আমি এই প্রথমবার আসলাম। আর বিশ্বাস করুন, আসার পরে বুঝেছি কতটা বর্দি হয়েছে আসাটা। সবার সাথে যত কথা বলছি, গাড়ি চালানো নিয়ে আমার ইন্টারেস্ট ততই বেশি গ্রো করছে। কারণ এখানে যারা এসেছেন তাদের কাছে এজ ইজ জাস্ট এ নাম্বার। এক্সপিরিয়েন্স তাদের জন্য সমুদ্র, আর এক্সপ্লোর করার উদ্দীপনা অসীম। এবার সময় ফানুস ওড়ানোর। মাঠ থেকে ওড়ানো হবে, আর সবাই এই টেরেসে দাঁড়িয়ে উপভোগ করবেন। ভাবতে অবাক লাগে, কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে একটা জায়গা, অথচ এত বিশাল এরিয়া জুড়ে এত সাজানো গোছানো যে বেরোলেই মন ভালো হয়ে যায়। এসে গেছে আমাদের সুবিশাল ফানুস। এই এত বড় ফানুসটাকে ওড়ানোর জন্য অনেক রকম কারসাজি করা হয়। একদিকে যখন মাঠে ফানুস ওড়ানোর বন্দোবস্ত হচ্ছে, তখন অন্যদিকে টেরেস থেকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ফানুসটা আকাশে উড়বে। সবার মধ্যেই কি অস্বাভাবিক ধৈর্য, দেখলে মনে হবে সবাই একসাথে একটাই পরিবার। মনেই হবে না কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা একে অপরের কাছে অপরিচিত ছিলাম। আস্তে আস্তে
শেষমেশ সবার শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে আমাদের এলডিএফকে ফানুস উড়ল আকাশে। আশা করি ফানুসটার মতোই দীর্ঘ পথ অতিক্রম করুক আমাদের এই গ্রুপ, আর এইভাবেই মানুষের মন জয় করুক। ফানুস ওড়ানোর পর সবাই এক জায়গায় হয়ে শুরু হয় একটু আড্ডা গল্প। This year we have completed Kolkata to Kanyakumari. So আমাদের basically Kashmir to Kanyakumari is kind of done like সবাই নিজের নিজের ড্রাইভিং অভিজ্ঞতা এখানে শেয়ার করছিলেন, আর সত্যি কথা বলতে সকলের অভিজ্ঞতা শুনে মনে হচ্ছিল আমি এখানে নিতান্ত শিশু। কিন্তু আরেকটা জিনিস যেটা ভীষণভাবে মোটিভেট করেছে আজ আমাকে, সেটা হলো বয়সের ভারকে উপেক্ষা করে ঘুরতে যাওয়ার স্পিরিট। আপনি যদি ভ্রমণ পিপাসু হন তাহলে কোনো বাধাই যে বাধা হতে পারে না আপনার জন্য, তা আরেকবার এলডিএফকে মিটে এসে প্রমাণ পেলাম। আর সত্যি অভিষেক এবং সমৃদ্ধ হলো এমন একটা সুন্দর অনুষ্ঠানের অভিজ্ঞতা দিয়ে। আর এইভাবেই গল্প আড্ডার মধ্যে দিয়ে রাত বাড়তে থাকলো, আর ডাক পড়লো ডিনারের আয়োজনের দিকে। বেশি মোবাইলে কথা বলবে না, মানে যখন দেখবে খুব জ্যাম হয়েছে বিরক্তিটা প্রকাশ করবে না, খাওয়ার অসুবিধে হতে পারে। তবে আজকাল যা রাস্তার কন্ডিশন, দোকান বাজার কোনো অসুবিধা নেই, বায়ু ব্রেকের জন্য পেট্রোল পাম্প আছে, অনেক দোকানও আছে, সবাই কিন্তু হেল্প করে। খিদে পাচ্ছিল খুব, চলুন দেখাই এবার খাবারে কি কি আয়োজন আছে। আজ রাতে ডিনারে আছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড। দুদিকে দুটো কাউন্টার খোলা হয় যাতে কাউকেই খিদের সময় বেশি অপেক্ষা করতে না হয়। বিরিয়ানি আর চিকেনের আলুটা আলাদা করে রাখা হয় যাতে সবাই নিজের প্রয়োজন মতো নিতে পারেন। আর ওই যে বলে মধুরেণ্য সমাপয়, তাই শেষে ছিল হট গোলাপ জামুন। এক কথায় সমস্ত আয়োজনটা ছিল অনবদ্য। একদিকে চলতে থাকলো গান বাজনা, আর অন্যদিকে শুরু হলো খাওয়া দাওয়া। কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে করতে মনে হলো জীবনে অনেক সময়ই তো আমাদের সাথে এমনটা হয়, আমরা হাজার চেনা মুখের ভিড়েও একা ফিল করি। অথচ আজ দেখুন এতজন অচেনা মানুষ পরিবারের মতো একসাথে এতটা সময় কাটালাম, ভীষণ সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করলাম। তাই জীবনে সমস্যা দুশ্চিন্তাটা তো থাকবেই নিজেদের জায়গায়, তার মাঝেই খুঁজে নিতে হবে একটা সন্ধে, একটু আড্ডা গল্প, একটু হাসি মজা। ওই যে গায়ক গিয়েছেন, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেড়েছি। তো এখন খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরোবো। বেশ রাত হয়েছে, এখান থেকে যেতে আমার মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর এলডিএফকে মেম্বার্সদের যে বলছি থ্যাংক ইউ এই পুরো মিটটাতে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, টাটা।